সংযম মাসের পরে খুশির ঈদ, সেই উপলক্ষে আজকে যে অনুষ্ঠান সেখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী নিউটন ভাই, রাজেশ ভাই, আরও বাবুসোনা, আরও যারা আছে সকলকেই আমার আন্তরিক অভিনন্দন। সর্বোপরি অভিনন্দন জানাই যারা এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠান করেছেন এই গ্রাম বাংলার মধ্যে, তাই কমিটিকে ধন্যবাদ জানাই। ছোট্ট একটা কথা না বললেই না। আপনারা জানেন বিশ্ব নবী মক্কায় যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনার ইচ্ছা ছিল সব ধর্মের মানুষ, সব রকমের মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক। তাই বাদশাহ তারপরে অত্যাচার শুরু করেছিলেন। সেখান থেকে পালিয়ে এসে বিশ্ব নবী মদিনায় তিনি তার বসবাস শুরু করেছিলেন এবং তার অনুচরদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন। ঠিক এইরকম রমজান মাসে বাদশাহ ভেবেছিলেন যে রমজান মাসে নবীর যারা অনুচর আছে তারা রোজায় থাকবে, দুর্বল থাকবে, এই সময় তাদেরকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে তাদেরকে আমাদের গোলাম বানাবো। সামান্য 200 সেনা নিয়ে নবীর অনুচরেরা সেই বাদশাকে হারিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তাই সাধারণ মানুষের সুবিধার্থে যুগ যুগ ধরে এরকম নবী আমাদের মধ্যে এসেছেন এবং শান্তির বার্তা দিয়ে গেছেন। আজকে খুব বড় করে না দেখলেও আরেকজন মানুষ, যার দৌলতে বলুন, যার অনুপ্রেরণায় আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, রাকেশ দা, বহরমপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। আমরা খুব ভাগ্যবান যে এরকম ধরনের একটা মানুষ আমরা আমাদের কাছে পেয়েছি। বর্তমান কলিযুগে আমরা যে যত ইনকাম করি না কেন, সবাই নিজের ব্যাংক ব্যালেন্স করতে, ছেলেপিলে কিভাবে থাকবে শান্তিতে, তাদের ব্যাংক ব্যালেন্স করছে, তাদের শখ পূরণ করতে কিন্তু আমাদের দিন চলে যায়। এমন একটা মানুষ রাকেশ শেখ, যিনি নিজের কথাটা ভাবেন না। তিনি যেমন ইনকাম করেন ঠিক সেরকম সাধারণ মানুষের মধ্যে তার লাভাংশ যেন তিনি পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থাও তিনি করেন। তার উদাহরণ আপনাদের সামনে আছে এবং এটুকু করেন যাতে সাধারণ মানুষ সবারই সামনে উঠে আসতে পারে। শেষ একটা কথাই আপনাদেরকে বলবো যে আমরা যখন শহরে যাই, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু দেখতে পাই, তাদেরকে দেখে আমাদের অহংকার হয়। কিন্তু আমরা যদি দেখতে চাই, এই গ্রাম বাংলা থেকেই কিন্তু সেই ডাক্তার, ইঞ্জিনিয়াররা উঠে যায়। শুধু একটা জিনিসের অভাব আমাদের গ্রাম বাংলার মধ্যে আছে, শৃঙ্খলাবোধ। কার ছেলে কি করলো, কার ছেলে পাস করলো কি করলো, এইগুলো আমাদের মধ্যে না রেখে আমার ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয় সেই শিক্ষাটা দেন। শুধু বই পড়লেই একটা ছেলে পণ্ডিত হয় না, তাকে সামাজিক কালচারটাও শিক্ষা দিতে হয়, যেটা সামাজিক কালচার বর্তমান যুগে হারিয়ে গেছে। তাই কমিটিকে এবং এলাকাবাসীকে আমি অনুরোধ করব, মানুষকে সাধারণ বিচারটুকু শেখান শিশুদেরকে, তাহলে দেখবেন জীবনে সেই শিশুটা প্রতিষ্ঠিত হবে, তার পায়ে দাঁড়াতে পারবে। আশা রাখবো সবাই একসঙ্গে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।